হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং 2 মিনিটস উইথ কার্জন এন্ড আজকের এই ভিডিওতে আমার মনে হয় একটা জিনিস বলা খুবই জরুরি। এই মুহূর্তে আমি আছি বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে এন্ড এক্স্যাক্টলি এখানে যেটা দেখলাম, যখন ফ্লাইটটা ল্যান্ড করে সেই সময়টাতে সবার নামার এত তাড়াহুড়া যে অলরেডি এটা পুরোপুরি লোকাল বাসের মতো অবস্থা, যে কে আগে নামবে নাকি কে পরে নামবে, মানে ধাক্কা ধাক্কি রীতিমতো। সো আমরা যারা মোটামুটি ইন্টারন্যাশনাল ফ্লাইট নিই বা ডোমেস্টিক ফ্লাইট নিই, আমরা যদি 40 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা বসে থাকতে পারি বা 7-8 ঘন্টার একটা বড় ফ্লাইট নিতে পারি, সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা এইটাও পারি আর 10টা মিনিট ওয়েট করতে পারি। সো যখন জাস্ট মাত্র কেবিন ক্রু ওখান থেকে যখন মাইকিং করলো যে আপনি এখন নেমে যাচ্ছেন বা আপনি অবতরণ করতেছেন, সাথে সাথে এমন না যে আপনাকে ভেঙে চুরে ব্যাগ ট্যাগ বের করে আপনাকে ভেঙে চুরে বের হইতে হবে। সো সেই সময় আপনি একটু ওয়েট করেন। যারা আপনার আর কি সিট সামনের দিকে আছে 1 2 3 4 এভাবে তো অ্যালোকেট করা, সো যারা সামনের দিকে আছে তারা বের হোক, তারপরে আস্তে আস্তে করে আপনার সিট যদি পিছনে হয় আপনি তখন বের হন। যদি আপনি 2 ঘন্টা ওয়েট করতে পারেন, আপনার এই জায়গাটাতে তাড়াহুড়া করার কিচ্ছু নাই। রাদার দেন যখন আপনি এইখানে তাড়াহুড়া করতেছেন, এতে ধাক্কা ধাক্কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সো যারা আমরা নেক্সট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট করব বা ডোমেস্টিক ফ্লাইট করব বা যে কোনো ফ্লাইটেই থাকবো না কেন, আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট যেন আমরা নামার সময় এত বেশি অধৈর্য না হই। মানে এটা আসলে একটা মানে কি বলা যায়। সো মোটামুটি এই ছিল আজকের ব্যাপার, আর মানে আজকের একটা ইনসিডেন্ট বা আমার এক্সপেরিয়েন্স। সো নেক্সট টাইম আমরা যারা ইনশাল্লাহ ফ্লাইট করব, চেষ্টা করব সামনের দিকে আগে আগে যেতে দেওয়া, তারপর আস্তে আস্তে করে সিরিয়ালি বা সিকুয়েন্সিয়ালি আস্তে আস্তে করে নামা। সো এই ছিল, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।